নমস্কার, মামান প্রিয়াস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। প্রথমেই 4টি কাঁচা আম নিয়ে আমগুলিকে পিস পিস করে কেটে নেব। আমের পিসগুলিকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং সামান্য লবণ মাখিয়ে নেব। আর 5 থেকে 10 মিনিট রেখে দেব এই অবস্থাতেই। এখন আচারের জন্য বানিয়ে নেব একটি ভাজা মশলা। তার জন্য শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা মৌরি ও গোটা জিরে নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। গোটা মশলাগুলি ভাজতে ভাজতে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। তারপর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাগুলি থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসলে কড়াই থেকে তুলে নেব। তারপর মশলা ঠান্ডা হয়ে আসলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এখন ওই কড়াইয়েতেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে দেব, 1/2 চামচ 5 ফোড়ন ও 1/2 চামচ সর্ষে, আর দিচ্ছি শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়নকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলিকে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমকে কমিয়ে রেখে 7 থেকে 8 মিনিট ধরে আমকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর অ্যাড করব চিনি। চিনি দেওয়ার পর আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় বেশ ঘন ঘনই নাড়তে হবে, যাতে চিনি তলায় লেগে না যায়। চিনি তলায় লেগে গেলে আচার কিন্তু তেতো হয়ে যাবে। চিনি পুরোপুরি মেল্ট হয়ে আমের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়িয়ে রাখা ভাজা মশলা। আমি এখানে 1 চামচই ইউজ করব। তারপর মশলাকে আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচার বেশ চটচটে হয়ে এসেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। এরকম শুকনো শুকনো আচার বানালে প্রায় 1 বছর ভালো থাকবে। আমি এরকম কাচের বয়ামে আচার রাখছি, চাইলে আপনারাও রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।